তেঁতুল গাছের শাকচুন্নি পর্ব 4, গাছের ডালে ঝুলন্ত আত্মা। লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইবও করুন। রাসেল আর রাকিবের নিখোঁজ হওয়ার ঘটনার পর পুরো গ্রাম কাঁপতে থাকে ভয়ে। কেউ গাছের দিকে তাকায় না। সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ বের হয় না। মুয়াজ্জেম সাহেব পর্যন্ত মসজিদে নামাজ পড়িয়ে তাড়াতাড়ি ফিরে আসেন। গ্রামের প্রবীণরা বললেন, এই তেঁতুল গাছে কোনো সাধারণ ভূত নয়, এটা এক শাকচুন্নি, যার আত্মা গাছের ডালে ঝুলে আছে। যার সন্তানের মৃত্যু হয়েছিল এই গাছের নিচে, এখন সে প্রতিশোধ নিচ্ছে। রাসেলের মা কান্নায় ভেঙে পড়লেন। তিনি গেলেন বুড়ি হাজেরা বোনের কাছে, গ্রামের একমাত্র তান্ত্রিক, যিনি বলেছিলেন আগে থেকেই এই গাছের নিচে মৃত্যু ঘটবে। হাজেরা বোন বললেন, তেঁতুল গাছের শিকড়ে মৃত শিশুর হাড় চাপা আছে, যাকে সেই শাকচুন্নি তার সন্তান ভাবে। যতদিন হাড় মাটির নিচে, ততদিন সে আত্মা গাছে বাঁধা, কিন্তু যদি কেউ হাড়টা না সরায়, সে একে একে সবাইকে নিয়ে যাবে। এদিকে গ্রামের কিছু সাহসী যুবক মিলে ঠিক করল, তারা এক রাত পাহারা দেবে তেঁতুল গাছের পাশে, আর দেখবে সত্যিই কেউ আসে কিনা। তারা রাত 12টা থেকে বসে থাকে, চোখে ঘুম নেই। হঠাৎ রাত 2:45 এর সময় গাছের ডালগুলো নিজে নিজেই দুলতে থাকে, অথচ বাতাস নেই। সেই মুহূর্তে দেখা যায় গাছের ওপরে একটা সাদা শাড়ি পরা নারী বসে আছে। তার চুল মাটিতে ঝুলে পড়ছে, তার কণ্ঠে এক করুণ গান। মা হয়েও মা হলাম না, শিশুটা হারিয়ে গেল, গাছ ডেকেছে আমায়। সেই গাছে বাধা রইলাম। এক যুবক ভয় উঠে দৌড় দেয়, আর একজন মোবাইলে ভিডিও করতে যায়, কিন্তু স্ক্রিনে কিছু ধরা পড়ে না, শুধু কালো ঝাপসা ছায়া আর আর্তনাদ। পরদিন দেখা যায় সেই ভিডিও করার ছেলেটা পাগল হয়ে গেছে, শুধু বলছে, সে বলল, আমার চোখ দিয়েই আমার সন্তানের মুখ খুঁজবে, সে আমার চোখ চায়। গ্রামের সবাই এবার সিদ্ধান্ত নিল, গাছ কাটতে হবে। কিন্তু বুড়ি হাজেরা কড়া করে বললেন, না, গাছ কাটলে সে পুরো গ্রামে ছড়িয়ে পড়বে। আগে শিশুটির হাড় খুঁজে বের করে তাকে কবর দিতে হবে, তবেই শান্তি পাবে আত্মা। তবে প্রশ্ন হলো, কে কবর দেবে সেই হাড়, আর কে সাহস করবে গর্ত খুঁড়তে গিয়ে সেই শাকচুন্নির মুখোমুখি হতে।